শ্রীহট্টের মরমিয়া সাধক একজন ছিলেন। তার একটি গানের খানিকটা অংশ, হাসান রাজার গানের খানিকটা অংশ আপনি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই মহারাজের অনুমতিক্রমে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। তো এই ঘর বাড়ি আমরা বাইরে খোঁজার চেষ্টা করছি, নির্মাণ করার চেষ্টা করছি, কিন্তু সেইগুলোতে আমার পরিতৃপ্তি হচ্ছে না এবং সবটাই শূন্যের ওপরে নির্মাণ করা। এই হচ্ছে তার সরলার্থ। তাসের ঘর একবার সাজানো হলো, কিছুক্ষণ পরে আবার ভেঙে গেল। এইটা যদি আমাদের বুদ্ধিতে একেবারে পাকাপোক্তভাবে ধরে নিতে পারি, তাহলে প্রকৃত ঘরের সন্ধান কোথায় হতে পারে তার একটি সুগম সহজ পথ আমরা নিজেরাই খুঁজেও নিতে পারি। কথামৃতে সেই শালার ঘর গল্পটি আমাদের সকলেরই স্মরণে থাকবে। প্রতাপচন্দ্র মজুমদার, তার সঙ্গে ঠাকুরের সংলাপ হচ্ছে এবং প্রতাপ মজুমদারকে ঠাকুর সতর্ক করে দিচ্ছেন যে তোমার এই যে প্রচার কার্য, নিজেকে বারবার বাইরে প্রকাশ করা, এখান থেকে এবার তোমার রাশ টানা উচিত। সংযম, আত্মসংযমের পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। তো তার জন্য দৃষ্টান্ত হিসেবে তখন প্রতাপ মজুমদার বলছেন যে তাঁর নাম মানে কেশবচন্দ্র সেন, তাঁর নাম প্রচার করব। তো ঠাকুর বলছেন না, আসলে এর মধ্য দিয়ে আমরা নিজেদের অহমিকাকেই চরিতার্থ করতে চাই। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। তো সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে গল্পটি উপস্থাপনা, যেখানে বলছেন যে পাহাড়ের উপরে একজন লোক অতি সন্তর্পণে একটা ঘর বানিয়েছিল, খুব পাকাপোক্ত কিছু হয়নি। তো হাওয়া দিয়েছে যখন একদিন, খুব ঘরটা একেবারে বড় বড় অবস্থা। তো তখন লোকটি কি করবে, অনন্য উপায় হয়ে সে তখন পবনদেবের কাছে প্রার্থনা করেছে, হে ঠাকুর বাঁচাও। তাতেও কিছু রক্ষা পাওয়া যাচ্ছে না। তখন আবার ভিন্ন মতলব ভাবছে না, পবনদেবের সন্তান হচ্ছেন হনুমান, তার কাছে গেলে হয়তো রক্ষা পাওয়া যেতে পারে। হে হনুমান, তোমার ঘর, তুমি এসে রক্ষা করো। তাতেও হচ্ছে না। তখন বলছে না, তাহলে হনুমান যাদের দোসর, যাদের অনুগত, তাদের আশ্রয়ে যাওয়া যাক। বলছে লক্ষ্মণের ঘর, তাতেও হলো না। তারপর বলছে রামের ঘর, তাতেও কিন্তু পরিত্রাণ পাওয়া গেল না। আর তারপরে যখন একেবারে ঘরটা বড় বড় অবস্থা, সে ঘরের বাইরে চলে এলো, বাইরে এসে বলছে শালার ঘর। এখন এইটা গোলমেলে এই সিদ্ধান্ত, এই কনক্লুশনে আমরা পৌঁছতে পারি যদি গোড়াতেই না ঠিক করে নেওয়া যায় বাসাটি কার, কে ওখানে আছে আর কে হচ্ছে তার প্রকৃত মালিক। ওই কঠোপনিষদে যেমন আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিন্দু সারথিম বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ ইত্যাদি আপনারা সকলে জানেন। তো সেখানে দেহরূপ রথের চালককে, লাগামটা কি, রথটার কি সত্তা, আর তার মালিকটাকে, সব কিছু খুব সুন্দরভাবে চিত্রণ করে দেওয়া আছে। তা আমাদের ক্ষেত্রে সংগ্রামটা হচ্ছে ওই প্রতিনিয়ত শরীরের সঙ্গে আমাদের যে আইডেন্টিফিকেশন হয়ে আছে। আমরা শরীরে বাস করছি, সংসারে অবস্থান করছি, আমি যে সংসারী নই, আমি যে দেহের সঙ্গে অভিন্ন হয়ে যাইনি, এই বিচারটা আমরা সময়ে সময় হারিয়ে ফেলছি। সেই কারণে শ্রীরামকৃষ্ণের বহুবিধ তাঁর যে অশনি বার্তা কথামৃতে রয়েছে, আমরা বারবার পড়ি। কথামৃতকারকে বলছেন, হ্যাঁ বস্তু বিচার, এই দেখো টাকাতেই বা কী আছে, আর সুন্দর দেহেই বা কী আছে,
বিচার করো, সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়, কেন ঈশ্বরকে ভুলে যায়? তারপরে আবার বলছেন, কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সোহং বলা ভালো নয়। শশধর তর্ক চূড়ামণিতে এটা যেমন সাধারণ মানুষের দিক থেকে বিচার করছেন শ্রীরামকৃষ্ণ, নিজের ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণভাবে অধ্যাত্মভাবে বিভোর হয়ে আছেন। আমি যে দেহ নই, ওই বুদ্ধিতে এতখানি প্রতিষ্ঠিত হয়ে আছেন যে পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি যখন এসে বলছেন, সমবেত ভক্তমণ্ডলীর, ত্যাগী এবং গৃহী ভক্তমণ্ডলীর দ্বারা অনুরুদ্ধ হয়ে শশধর পণ্ডিত বলেছিলেন যে আপনি তো মায়ের কাছে চাইলেই আপনার রোগ ব্যাধি যা কিছু হয়েছে সব সারাতে পারেন, মায়ের কাছে বলুন না আমাদের জন্যে। তো বলছেন, তুমি পণ্ডিত হয়ে এ কথা কেমন করে বললে গো? যে কথা, যে দেহ মন মায়ের পায়ে সমর্পণ করেছি, মন বুদ্ধি মায়ের পায়ে সমর্পণ করেছি, সেটা আবার হাড় মাসের খাঁচায় ফিরিয়ে আনা চলে? তো এইটা প্রতিটি মুহূর্তে অত্যন্ত সচেতনভাবে এই ভাবনাকে আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে প্রকটিত হতে দেখি। বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। শিবনাথ ব্রাহ্মভক্ত, তাঁদের উপাসনায় গিয়ে দেখছেন ওই ঐশ্বর্যের বর্ণনা, ঈশ্বরের দয়াময়, তিনি জগৎ সংসার নির্মাণ করেছেন, তার এত এত ঐশ্বর্য আছে, এই সব কথার অবতারণা হচ্ছে। তার জন্য শিবনাথকে একেবারে কঠোরতম ভাষায় ভর্ৎসনা করছেন। হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। তো এইসব কথা বলে শ্রীরামকৃষ্ণ তার পরিকর্যারা, তাদের মধ্যেও দেহাত্মবাদ আর অধ্যাত্মবাদ, এটা যে দুটো ভিন্ন মার্গ, সম্পূর্ণ ভিন্ন মার্গ, এইটা সম্পর্কে সকলকে সজাগ করে দিচ্ছেন প্রতিনিয়ত। এখন এই দেহাত্মবাদ, এটার বশীভূত যারা হবেন তাদের গীতায় ১৬ অধ্যায়ে বলা হচ্ছে আসরিক বুদ্ধি সম্পন্ন। অধ্যাত্মবাদের পথে যারা চলছেন, শ্রেয়ের পথে যারা চলছেন, তাদের বলা হচ্ছে দৈবী ভাব সম্পন্ন। এখন এই দৈবী ভাব আর আসরী ভাব, এগুলো নিয়ে বর্ণনা করতে গিয়ে দেখা যাচ্ছে ১৬ অধ্যায়ের প্রথম ৩টে শ্লোকে মাত্র দৈবী সম্পদগুলোর বর্ণনা শেষ হয়ে যাচ্ছে। তারপরে পুরো অধ্যায় জুড়ে প্রায় ১৫টি শ্লোক জুড়ে ২০ নম্বর শ্লোক পর্যন্ত অনবরত ওই দেহাত্মবাদীর, তার কি বিপদ আছে, সে কিভাবে জগৎকে আপন করে নিয়েছে এবং কিভাবে তার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে, এই নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে।